আসসালামু আলাইকুম সকলকে। আমরা আজকে ভার্চুয়াল বক্সের মাধ্যমে কিভাবে কালি নেট সেটআপ করা যায় সেই সম্পূর্ণ প্রসেসটা দেখব। শুরুতে আমরা kali.org এই ওয়েবসাইটটাতে চলে আসব। তারপর সেখান থেকে আমরা ভার্চুয়াল বক্সের জন্য কালি নেট ডাউনলোড করে নিব। এই যে ভার্চুয়াল মেশিন এটাতে সিলেক্ট করব, দেন ভার্চুয়াল বক্স ডাউনলোড। এরপর আমরা চলে যাব ভার্চুয়াল বক্সের ওয়েবসাইটটিতে। বোথ ওয়েবসাইটের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আমরা যেহেতু আমাদের উইন্ডোজ ল্যাপটপ, সো এক্ষেত্রে উইন্ডোজ ফোরটা ডাউনলোড করব। আর ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাক পাশে দেওয়া আছে, এটা ডাউনলোড করে নিব। এই তিনটা ফাইল ডাউনলোড হতে থাকবে। তিনটা ফাইল ইতিমধ্যে ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে ভার্চুয়াল বক্স, বক্স, আর এটা হচ্ছে ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাকটা, আর এটা হচ্ছে কালিনাক্সের যেটা আমরা kali.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করছিলাম সেই জিপ ফাইলটা। আমরা যে কোনো একটা জিপ এক্সট্রাক্টর দিয়ে, আমি এক্ষেত্রে উইন্ডার ইউজ করছি, এই ওয়েবসাইট এই অ্যাপসটা দিয়ে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পর এই ফাইলটা পাবো। এখন চলা যাক কীভাবে ভার্চুয়াল বক্স রান করা লাগে। ভার্চুয়াল বক্স রান করার ক্ষেত্রে আমরা এই ইনস্টল প্রসেসটা ইনস্টল করবো সবার আগে। এবার আমরা ভার্চুয়াল বক্স ইনস্টল করব। ইনস্টল প্রসেস এস দিলাম ভার্চুয়াল বক্স। ভার্চুয়াল বক্স ইনস্টলেশন শেষ। এবার আমরা ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাকটা ইনস্টল করব। এই এক্সটেনশন প্যাক এটা ইনস্টল করব। ইনস্টল করার পর এটা ইনস্টল দিলাম। এটা ইনস্টল করার পর এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আর এবার আমরা এক্সট্রাক্ট করা ফাইলটা থেকে আমরা ভার্চুয়াল বক্স রান করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি ওপেন দিতে পারি। ওপেন দিয়ে ওই ফাইলটা সিলেক্ট করতে পারি। এই যেটা আমাদের এক্সট্রাক্ট করা ফাইল, এটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের ভার্চুয়াল বক্সটা প্রস্তুত। এখন ভার্চুয়াল বক্সটা আমরা কিছু সেটিং করতে পারি, যেমন আমরা কত জিবি দিতে চাই সেটা এখান থেকে চেঞ্জ করার অপশন আছে। এই ক্ষেত্রে আমি 4 জিবি ভার্চুয়াল বক্সের জন্য 4 জিবি র্যাম অ্যালোকেট করে দিচ্ছি। এখান থেকে আপনারা চাইলে অ্যালোকেট করতে পারেন। তারপর নেটওয়ার্ক অপশনে এসে আমরা এখান থেকে ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করে দিব, দেন ওকে। এবার আমাদের কালি লিনাক্স প্রস্তুত সম্পূর্ণ। এবার আমরা এখানে স্টার্ট বাটন দেওয়ার মাধ্যমে ভার্চুয়াল বক্সে কালি লিনাক্স রান করতে পারবো। এক্ষেত্রে কিছুক্ষণ সময় নেবে আমাদের ভার্চুয়াল বক্স ওপেন হচ্ছে। কিন্তু আমাদের কালি লিনাক্স চলে যাবে। এক্ষেত্রে আমরা নর্মাল যে ইউজারনেম পাসওয়ার্ড কালি সেটা দিব। কালি। এখন আমাদের ইউজারনেম পাসওয়ার্ড দিব। এক্ষেত্রে কালি ইউজারনেম পাসওয়ার্ড কালি, দেন লগইন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভার্চুয়াল বক্সের মধ্যে আমরা কালি লিনাক্স ইনস্টল দিয়েছি। কালি লিনাক্স কালি লিনাক্স এটা কালি লিনাক্স টার্মিনাল। এখানে আমরা আমাদের কালি লিনাক্স টার্মিনাল সঠিকভাবে কাজ করছে।